ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ত্রিকোণমিতির পঞ্চম চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও বার করতে চলেছি। প্রথম ভিডিওতে 20 পর্যন্ত অঙ্ক করা হয়েছে লেভেল 2 এর, এবং লেভেল 1 এর 1 থেকে 10 পর্যন্ত। তো আজকে লেভেল 2 এর 21 থেকে প্রশ্নগুলোর সমাধান করব। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন একটু যত্ন সহকারে দেখবে, হ্যাঁ, বুঝতে পেরে যাবে। তো এটা আছে তোমার সাঁতরা পাবলিকেশনে যে বইটা আছে, সেই বই 170 পাতায় 21-এর অঙ্কটা দেখো। আর সাইন থিটা সমান 7/2, আর কস থিটা সমান 7√3/2 হলে আরও থিটার মান কত হবে। তো খুব সহজ অঙ্ক, কীভাবে করবে, প্রথমে এই দুটো দেওয়া আছে লিখেছি, এবার এই দুটোকে বর্গ করে যোগ করে দাও। হ্যাঁ, এর বর্গ কত হবে, r² sin স্কয়ার থিটা, r² sin স্কয়ার থিটা, বুঝতে পারলে, প্লাস এর বর্গটা কত হবে, r² cos স্কয়ার থিটা, সমান এই ডান দিকের বর্গ 7-এর বর্গ 49/4 হবে, তার মানে এটা, আর এটা কত হবে, প্লাস 7 × 49 × 3, 49 × 3/4 হচ্ছে। এই ডান দিকে দেখো, বাঁ দিকে কী হচ্ছে, r² কমন নিলে sin স্কয়ার থিটা যুক্ত cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা যুক্ত cos স্কয়ার থিটা, তাই তো। আর এদিকে দেখো 4 লসক হচ্ছে 49 প্লাস 49 × 3, ঠিক আছে। এখানে এটা মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে r² সমান নিচে 4, উপরে 49, 3টে 49 আর একটা 49, মোট কত, 4টে 49, 4 × 49, বুঝতে পারলে, 4 কেটে গেল, তাহলে r² সমান 49, r সমান কত হবে 7, বুঝলে, পজিটিভ ভ্যালুটা নিচ্ছি। এইবার এইটা বাই এটা করছি, মানে r sin থিটা বাই r cos থিটা সমান কত হবে, থিটাটা বার করবো এখান থেকে। তো দেওয়া আছে এটা 7/2 ভাজিত, মানে এটা গুণ করলে উল্টে যাবে, 2/7√3 হবে, বুঝতে পারলে, 7 কেটে গেল, 2 কেটে গেল, 1/√3। আর এদিকে হচ্ছে আর কেটে আছে সাইন থিটা বাই কস ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান 1/√3। তাহলে থিটা কত হবে, থিটা সমান হবে তোমার 30 ডিগ্রি। তাহলে হয়ে গেল, থিটা হচ্ছে 30 ডিগ্রি, আর আর সমান হচ্ছে 7, অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেন 22-এরটা দেখো। 22-এরটা বলেছে এবিসি এর প্রতিটি কোণই সূক্ষ্মকোণ, এবং সাইন b + c - a সমান 1, ট্যান c + a - b সমান √3 হলে এবিসি এর মান কত হবে। তো এখানে সাইন b + c, 22-এরটা সাইন অফ b + c - a সমান 1 দেওয়া আছে। এটা মানে 1 মানে কি, সাইন কতর মান, সাইন 90-এর মান, সাইন 90 লিখবে। তাহলে নিশ্চয়ই, তাহলে b + c - a কত হবে, এটা সমান 90 ডিগ্রি হবে। অনুরূপভাবে আরেকটা সমীকরণ দেওয়া আছে, ট্যান অফ c + a - b সমান √3। এখান থেকে আমরা কী পেতে পারি, √3 মানে কত, ট্যান কতর মান √3, ট্যান হচ্ছে 60-এর মান, তার মানে c + a - b সমান 60, বুঝতে পারলো, দুটো সমীকরণ পেলাম। এখানে পেয়েছি b + c - a, এখানে c + a - b। দেখো যদি যোগ করি তাহলে b কেটে যাবে আর a কেটে যাবে, মানে 2c আসবে, এটার সঙ্গে এটা যোগ করছি, তাহলে 2c সমান কত হবে না, ডান দিকটা 90 + 60 মানে 150, 2c সমান 150 ডিগ্রি। তাহলে এখান থেকে c সমান হচ্ছে 75 ডিগ্রি পেয়ে গেলাম, সিটা পেয়ে গেলাম, ঠিক আছে, সিটা যাই পেয়ে গেলাম। যদি এখানে বসাই প্রথমটাতে, এখানে কি কি বলা আছে, প্রতিটি কোণই সূক্ষ্মকোণ বলেছে, তাহলে একটা 75 পেয়ে গেলাম। আর এখানে কি পাচ্ছি দেখো, প্রথম সমীকরণটা থেকে b + c - a আছে, তাহলে b + c এর মানটা 75 বসিয়ে দিলাম, মাইনাস a সমান 90 ডিগ্রি, 75 ডিগ্রি, তাহলে b - a সমান কত হচ্ছে, 90 - 75, তাই 90 থেকে 75 80, মানে 15 ডিগ্রি। আর একটা সমীকরণ দেওয়া ছিল এটা, এখানে c 75 বসাই, তাহলে 75 প্লাস a - b সমান 60, বুঝতে পারলে। তাহলে a - b কত হচ্ছে, a - b সমান 60 - 75, মানে -15 হচ্ছে, a - b সমান -15 হচ্ছে, আর b - a সমান +15 হচ্ছে। তাহলে a b কত হবে, এখান থেকে আমরা টেস্ট করে দেখে নেবো যে নিশ্চয়ই, তাহলে কী হবে, এটা ছোটো বিটা বড়ো, এটা ছোটো বিটা বড়ো, তাহলে অপশান দিয়ে করতে হবে, এটা ঠিক আছে, এটা অপশান দিয়ে করতে হবে, কারণ এমনি সরাসরি এ বি বার করা যাবে না। তো অপশানে কী আছে দেখো, সিটা 75 আছে এই দুটোতে, তার মানে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে, সিটা যেহেতু 75 বেরিয়ে গেছে একদম কনফার্ম, তাহলে এই দুটোর মধ্যে দেখতে হবে যে এ b - এটা 15 পজিটিভ, তাহলে বিটা বড়ো হবে, বিটা বড়ো মানে এটা 60 যদি হয় বিটা, তাহলে 60 - 45 মানে 15, আর 45 - 60 মানে হচ্ছে -15, তার মানে এটা অ্যান্সার হচ্ছে এরটা, বুঝতে পারলে। পরেরটা 23-এরটা sec² x + cosec² x এর ক্ষুদ্রতম মান কত হবে, এর মানটা কত হবে, ক্ষুদ্রতম মান। তাহলে কী করবো, প্রথমে লিখছি আগে sec² x + cosec² x, 23 নম্বর sec² x + cosec² x। ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে সেক কোসেক দেওয়া থাকলে বা ট্যান কর দেওয়া থাকলে সাইন কস করার চেষ্টা করবে, বেশিরভাগ ক্ষেত্রে সাইন কস করলে অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। তাহলে এটা সাইন কস করলে 1/cos² x প্লাস 1/ কত, এটা sin² x হবে। তাহলে এটা লসও করলে কী হবে, নিচে হবে sin² x cos² x, sin² x cos² x, আর উপরে কত হবে,
ওপরে হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, মানে উপরে 1 হয়ে যাচ্ছে সাইন, মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এটাকে যদি আমরা করি 4 দিয়ে ওপরে যোগ করি, তাহলে 4 বাই 2 সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার, মানে সাইন 2 থিটা তার হোল স্কোয়ার। বুঝতে পারলে? এটা একটা সূত্র আছে, মানে 2 সাইন থিটা সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার। তো এটা হচ্ছে 4 বাই 2 সাইন থিটা কস, মানে সাইন 2 থিটা, মানে সাইন তার মানে হয়ে যাবে সাইন স্কোয়ার 2x। বুঝতে পারলে? এটা গণিতক কোণের অঙ্ক আছে, এটা গণিতক কোণের ভিডিও আমরা অলরেডি করে ফেলেছি। তো গণিতক কোণে দেবে 2 সাইন থিটা কস সাইন 2 থিটা, তাহলে সাইন স্কোয়ার 2x হলো। ত্রিকোণমিতি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু করে নিতে হবে, ঠিক আছে? এর মধ্যে 1 মাস প্রায় হয়ে গেল মাধ্যমিক দেওয়ার পর, 1 মাসের উপর হয়ে গেছে। অনেক ছেলে যারা অ্যাডভান্স তারা কিন্তু ত্রিকোণমিতিটা অনেকটাই আয়ত্ত করে নিয়েছে, তো তোমরা এগুলো শিখে নেবে। তো এটা আসছে 4 বাই সাইন স্কোয়ার 2x। এবার আমরা জানি সাইন স্কোয়ার 2x এর সর্বোচ্চ মান কত? সাইন স্কোয়ার 2x এর মানে সাইন স্কোয়ারের মানটা সবসময় লেসার ইকুয়াল টু 1 হবে আর গ্রেটার ইকুয়াল টু 0 হবে, এটা মনে রাখবে। তাহলে 0 অথবা 0 থেকে 0 হওয়া চলবে না, কারণ 4 বাই 0 ইনফিনিটি চলে আসবে। তাহলে এই যে রাশিটা যেটা দেওয়া ছিল সেটা বার করে এটা এসছে, এর মানটা বৃহত্তম হবে। কখন বৃহত্তম? ক্ষুদ্রতম বলেছে, এর ক্ষুদ্রতম হতে গেলে এটা বৃহত্তম হতে হবে, তাই না? এটা এই গোটা রাশিটা ক্ষুদ্রতম হতে গেলে এই হরটাকে বৃহত্তম হতে হবে, হর দিয়ে ভাগ করছি। তার মানে এটা বৃহত্তম হতে গেলে কী হবে? এর বৃহত্তম মান 1 হবে। বুঝতে পারলে? বৃহত্তম মান হচ্ছে 1, তার মানে ওর ক্ষুদ্রতম মানটা হবে, যেটা রাশি দেওয়া ছিল তার ক্ষুদ্রতম মান হবে 4। ঠিক আছে? 4 নম্বর 24 নম্বর কোশ্চেন দেখো, 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর লঘিষ্ঠ মান কত হবে? খুব সুন্দর অঙ্ক এটা। 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা শুরু করছি এইভাবে 24 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, মানে প্লাস দেওয়া আছে, প্লাসের মানটা বার তুলেছে, এর স্কোয়ার করে স্কোয়ার করছি, স্কোয়ারটা কত হবে? তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? আচ্ছা আগে এটা বলি, একটা বাস্তব সংখ্যার বর্গ সবসময় গ্রেটার ইকুয়াল টু 0 হয়, এটা লিখবে, এটা কাজে লাগাতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কত? 4ab, তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা আর ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা। বুঝতে পারলে? গ্রেটার ইকুয়াল টু কত? 0। এইবার দেখো এখানে এর মানটা বার করতে বলেছে, এটা রেখে দিচ্ছি 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 4 ইন্টু এটা 2 টু দি পাওয়ার কত হবে? 2 ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার, মানে সূচকের নিয়ম, গুণ করলে মাত্রা যোগ হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মানে 1 হবে, 2 হয়ে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে 4 দুগুণে 8 আসছে। বুঝলে? তার মানে এর মানটা এই যেটা বার করতে বলেছে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু কত হবে? 8 হবে। তার মানে এটা হোল স্কোয়ার, যেটাকে বর্গমূল করলে কি হবে? 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, যেটা রিকোয়ার্ড আমার দরকার, 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা ইজ গ্রেটার ইকুয়াল টু 8 এর বর্গমূল √8, তার মানে কত হবে? 2√2 হবে, 2, তার মানে 2√2 অথবা 2 থেকে বড় এটা, তার মানে এর সর্বনিম্ন মান হবে কত? লঘিষ্ঠ মান হবে 2√2। বুঝতে পারলে? অ্যান্সার 2√2। আসছি পরের কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন দেখো, বলেছে a সাইন থিটা, a সাইন থিটা সমান b কস থিটা সমান 2c ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা আছে। তো এখানে এবং আরেকটা সমীকরণ দিয়ে আছে, তাহলে বলেছে k এর মান কত হবে? k এর মানটা কত হবে? তাহলে আমরা কীভাবে করবো দেখো, এটা প্রথমে এই যে সমীকরণটা লিখছি, a সাইন থিটা 25 a সাইন থিটা সমান b কস থিটা সমান 2c ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে? প্রথমে এই দুটো সম্পর্ক নিয়ে করছি, এই দুটো নিয়ে, তিনটি সমান আছে, তাহলে আমরা কী করতে পারি? সাইন থিটা বাই কস থিটা, কস থিটা নামালাম, তাহলে কী হবে? বি বাই এ। তাহলে এখান থেকে কী পাচ্ছি? সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা সমান বি বাই এ, এটা রেখে দিলাম 1 নম্বর করে। এবার প্রথমটার সঙ্গে লাস্টেরটা সম্পর্ক করছি, মানে এ সাইন থিটা সমান কত? 2c ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে? এইবার ডান দিকে দেখো মানটা বসাবো, মানে যেটা ট্যানের মানটা এখনই বেরোলো, এ সাইন থিটা সমান 2c ইন্টু ট্যান থিটা মানটা এখন বার করলাম, বি বাই এ বসাও, আর নিচে হবে 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছি? এ সাইন থিটা সমান, ওপরে দেখো আসছে 2bc বাই এ, 2bc বাই এ, আর নিচের ভাঙা হচ্ছে এ স্কোয়ার লসগু, মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার বাই স্কোয়ার, উপরে গেলে উল্টে যাবে, এ স্কোয়ার বাই এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি আসছে একটা এ কাটছে, তার মানে 2abc বাই স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা হচ্ছে এ সাইন থিটার মান। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কী পাবো? এখান থেকে পাচ্ছি দেখো, এটা এ কেটে গেল, এটা তার মানে থাকছে সাইন থিটা সমান 2bc বাই স্কোয়ার মানে বি স্কোয়ার। ঠিক আছে? এবার সাইন থিটার মানটা বার করতে হবে। এখন দেখো, যেটা একটা যদি সমকোণী দিব নাকি, এটা থিটা যদি ধরি, তাহলে ট্যান থিটার মানটা ছিল কত? ট্যান থিটা সমান বি বাই এ,
বি বাই এ, তার মানে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজটা কত হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে সাইন থিটা মানে কী হয়, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে লম্ব হচ্ছে তোমার বি, বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2bc বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে তোমার বিটা কাটছে, এবার বর্গ করে দাও, দিয়ে কোনাকুনি গুণ করে দাও, মানে কোনাকুনি গুণ করে বড় করছি, তাহলে এটা এর সঙ্গে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এদিকে যাবে 2 4 4 সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারলে? 4 সি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো যেটা কোশ্চেনে দেওয়া আছে এটা এখানে কে এর মানটা 4 হবে, তাহলে কোশ্চেনে দেওয়া আছে এখানে কে দেওয়া আছে শুধু, বাকিটা সব একই আছে। এ স্কোয়ার মানে বি স্কোয়ার হোল স্কোয়ার সমান কে ইন্টু সি স্কোয়ার স্কোয়ার প্লাস, তাহলে কে সমান 4 হবে, অ্যান্সার হয়ে গেলো। 26 এটা দেখো, 26 এটা বলেছে ট্যান স্কোয়ার থিটা সমান 1 মাইনাস স্কোয়ার হলে সেক থিটা প্লাস ট্যান কিউ থিটা কোসেক থিটার মান কত হবে, ঠিক আছে? এটা কীভাবে করবো দেখো, এটা দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা, এটা দেওয়া আছে, এটা কাজে লাগাবো, 1 নম্বর দিয়ে রাখলাম, এটা বার করতে বলেছে এর মানটা। তাহলে প্রথমে কী করবে, এটা সাইন কস করে দাও। আমি বলেছি যে ট্যান কস থাকলে বা কোসেক সেক এগুলো থাকলে সাইন কস করলে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কটা হয়ে যায়। কস থিটা করলে এটা কী হবে, সাইন কিউ থিটা বাই কস কিউ থিটা, আর এটা কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, বুঝতে পারলে? একটা সাইন থিটা এখানে থাকছে 1 বাই সমানই দাও 1 বাই কস থিটা প্লাস এখানে একটা সাইন কাটছে, তার মানে উপরে সাইন স্কোয়ার থিটা বাই কস কিউ থিটা, বুঝতে পারলে? তাহলে নিচে হচ্ছে কত, কস কিউ থিটা লসাগু, কস কিউ থিটা, এখানে কস কিউ থিটা কস স্কোয়ার থিটা দ্বিগুণ, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা উপরে আসছে, এটা মানে 1 হবে, তাহলে 1 বাই কস কিউ মানে কত হবে সেক কিউ, তাহলে হবে সেক কিউ থিটা। এবারে সেকের সঙ্গে ট্যানের একটা অভেদ আছে আমরা জানি, তাহলে সেকটাকে কী করবো, এইভাবে লিখতে পারি, আগে সেক স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2 লিখতে পারি, বুঝতে পারলে? তাহলে সেক স্কোয়ার থিটা মানে হয় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2। এবার মানটা বুঝতে হবে, ট্যান স্কোয়ার থিটার মান কত, 1 মাইনাস ই, তাহলে এটা হবে 1 প্লাস 1 মাইনাস ই তার টু দি পাওয়ার 3/2, তার মানে 2 মাইনাস ই টু দি পাওয়ার 3/2 হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলে? পরে কোশ্চেন আছে নেক্সট থাকে 27 নম্বর, বলেছে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন ওয়াই ইন্টু 1 প্লাস সাইন জেড ইজিক্যাল টু এত হলে প্রতিটি পক্ষের মান হবে কোনটা? তার মানে এটা একটা পক্ষ, এটা একটা দুটো পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ, প্রতির মান কত হবে? খুব সুন্দর অঙ্ক, এটা মজার অঙ্ক আছে এটা। এটা 27টা পড়েছে 1 প্লাস সাইন এক্স, তাহলে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন ওয়াই আর ইন্টু 1 মাইনাস 1 প্লাস সাইন জেড, মানে প্লাসগুলো আছে এদিকে মাইনাসগুলো আছে, 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন ওয়াই আর 1 মাইনাস সাইন জেড, বুঝতে পারলে? তাহলে বার করতে বলেছে কস এর প্রতিপক্ষের মান কত হবে। তাহলে আমরা যদি উভয় পক্ষে আমরা কস দিয়ে বা 1 প্লাস সাইন দিয়ে কিংবা 1 মাইনাস সাইন দিয়ে গুণ করি, তাহলে 1 প্লাস সাইন দিয়ে গুণ করছি, তাহলে 1 প্লাস সাইন দিয়ে গুণ করলে কী হবে, 1 প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন ওয়াই আর 1 প্লাস সাইন জেড দিয়ে গুণ করছি উভয় পক্ষে, তাহলে এদিকে কী হবে, 1 প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে, এটা হবে 1 প্লাস সাইন ওয়াই তার হোল স্কোয়ার, এটা হবে 1 প্লাস সাইন জেড তার হোল স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে কী দিয়ে গুণ করছে, 1 প্লাস সাইন এক্স দিয়ে 1 প্লাস সাইন ওয়াই 1 প্লাস সাইন জেড, এইদিকে তাহলে একই করতে হবে, 1 প্লাস সাইন এক্স দিয়ে 1 মাইনাস সাইন এক্স গুণ করলে কী হবে, স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে, তার মানে একবার কী হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার এক্স হয়ে যাবে, এটা 1 মাইনাস সাইন ওয়াই ইন্টু 1 প্লাস সাইন ওয়াই মানে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মানে কস স্কোয়ার ওয়াই হবে, অনুরূপভাবে এটা হবে কস স্কোয়ার জেড, বুঝতে পারলে? তাহলে এইটা এদের হোল স্কোয়ার সমান হচ্ছে এটা, দুদিকে বর্গমূল করে দাও, অর্থাৎ 1 প্লাস সাইন এক্স মানে একটা পক্ষ চলে আসছে ইন্টু 1 প্লাস সাইন ওয়াই ইন্টু 1 প্লাস সাইন জেড সমান কী হবে, প্লাস মাইনাস কস এক্স কস ওয়াই কস জেড, তাহলে একটা পক্ষের মান হবে প্লাস মাইনাস এটা, বুঝতে পারলে? এটাও অ্যান্সার আছে দেখো, কস এক্স কস ওয়াই কস জেড, সি এর অপশানটাই, ঠিক আছে? সি এর অপশানটা হয়ে গেল। পরে কোশ্চেন আসছি 28টা, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমীকরণে বীজদ্বয় এত হলে এর মান কত হবে? তো এটা দেখো 28 অঙ্কটা দেওয়া আছে কত, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0, বীজদ্বয় বলে দিচ্ছে সাইন থিটা আর কত কস থিটা, সাইন থিটা কস থিটা দুটো বীজ, আমরা জানি বীজদ্বয় ট্রেনে শিখেছি, বীজদ্বয় যোগফল মানে সাইন থিটা প্লাস কস থিটা কী হয়, মাইনাস বি বাই এ, এখানে বি মানে হচ্ছে মাইনাস বি, তার মানে মাইনাস অফ মাইনাস বি মানে প্লাস বি বাই এ হবে, আর বীজদ্বয়ের গুণফল সাইন থিটা কস থিটা এখানে কত হবে, সি বাই এ, বুঝতে পারলে? তো এখানে আমাকে বার করতে বলেছে এটা মান কত হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ac, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ac মান কত হবে। তাহলে প্রথমে আমরা যদি এভাবে করি, দেখো যেটা চাইছে বার করতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ac, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসতে গেলে এখানে যে বি বাই এসছে মানে সাইন থিটা বা কস থিটা সমান এ বি বাই এসছে, এখানে যদি আমরা এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে চাই, ভালো করে ভাবো, তাহলে কী হবে, 1 মাইনাস যদি এটা বিয়োগ করি স্কোয়ারটা, তাহলে কী হবে, স্কোয়ার লসগু হবে,
এ স্কোয়ার মানে বি স্কোয়ার হবে, বুঝতে পারলে? এটা করতে যাবো, তাহলে কী করবো, প্রথমে 1 - সাইন এক্স প্লাস মানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান কত হবে, এটার মানে তো বি বাই এ, তাহলে 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বুঝতে পারলে? এবার এটাকে ভেঙে দিচ্ছি, এটা এ প্লাস বিতে হোল স্কোয়ার কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সাইন কস থিটা প্লাস কস কস থিটা মানে 1 হয়, তার মানে 1 আসবে -1, আর প্লাস 2ab মানে 2 সাইন থিটা কস থিটা, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে, -2 সাইন থিটা কস থিটা সমান কত, এদিকে আছে এ স্কোয়ার লসগু, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, মানে দুদিকে কাজ একসঙ্গে করবে, তাহলে তাড়াতাড়ি সময় বাঁচবে, এটা এক এক কেটে গেল। তাহলে এইটা এবার দেখো, এখান থেকে আমরা পেয়েছিলাম সাইন থিটা কস থিটা সমান সি বাই এ, এখানে বসিয়ে দাও, তাহলে -2 ইন্টু সি বাই এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই নিচের এর সঙ্গে একটা কেটে দাও, কোনাকুনি গুণ করে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান -2c, বুঝতে পারলে? তাহলে ওই 2ac, একটা এ আছে এখানে, এই কোনাকুনি গুণ হবে, তাহলে এর সঙ্গে 2ac হবে, 2ac। তাহলে এবার আমরা ওইটাকে এদিকে নিয়ে আসছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ac মানে মাইনাস প্লাস হয়ে যাবে সমান 0, তাহলে অ্যান্সারটা হলো 0, বুঝতে পারলে? 0 হবে। পরে কোশ্চেন 29 নম্বরে দেখো, 29 নম্বরে বলেছে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান এ এবং কস থিটা প্লাস সাইন থিটা সমান বি হয়, তবে এর মান কত হবে? তো এটা যেভাবে দেওয়া আছে এইভাবে বার করলেই হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস 4 বার করবো আর বি স্কোয়ার মাইনাস 1 বার করবো, দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস 4 কী হবে দেখো, করছি এ স্কোয়ার প্লাস 4, এ স্কোয়ার প্লাস 4, হ্যাঁ কত হবে না, এ মানে দেওয়া আছে ট্যান থিটা মাইনাস কট থিটা তার এ মানে এটা, তাহলে তার হোল স্কোয়ার প্লাস 4, দিয়ে কত আসছে দেখো, এটা এ স্কোয়ার -2ab 2 tan থিটা কট থিটা প্লাস বি স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা প্লাস 4 মিলে, এইটা দেখো 2 tan থিটা কট থিটা মানে কী হবে, এই ট্যান থিটা ইন্টু কট থিটা 1 হয়, তার মানে -2 হয়ে যাবে এটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা, আর এটা -2 আর এখানে +4 আছে, যেমন +2 হবে, +2 এখানে আবার আমি ট্যান থিটা কট থিটা লিখে দিচ্ছি, শুধু 2 আসছে, যেটা ট্যান থিটা কট থিটা লিখে দিতে পারি প্লাস কট স্কোয়ার থিটা, তার মানে এটা সমান হচ্ছে কত, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার আসছে, বুঝতে পারলে? এবার যেটা দেওয়া আছে আরেকটা, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা বার করবো, বি মানে কত দেওয়া আছে, বি সমান দেওয়া আছে কস থিটা প্লাস সাইন থিটা, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার -1, বুঝতে পারলে? তাহলে এটা কত হবে, কস স্কোয়ার, এটা হবে তোমার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা -1, এটা দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস মানে 1 হয়, 1 আর এখানে মাইনাস কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2 সাইন থিটা কস থিটা, বুঝতে পারলে? এইবার যেটা বার করতে বলেছে সেটাকে লিখছি, যেটা বার করতে বলেছে, কী বার করতে বলেছে তারপর দেখে নাও, এ স্কোয়ার প্লাস 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 4টা কত পেয়েছিল, ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটা তার কট থিটা তার হোল স্কোয়ার পেয়েছিল কি, ট্যান থিটা প্লাস কট থিটা এখানে বার করেছি, হ্যাঁ ট্যান থিটা করতে হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার বসালাম, আর এইটা বেরিয়েছে দেখো, বি স্কোয়ার মাইনাস 1 বেরিয়েছে এটা, তাহলে এর হোল স্কোয়ার কত হবে, এর হবে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটার মানটা একটা নিউমেরিক্যাল ভ্যালু আসতে হবে, মানে কস থিটা সাইন থিটা, থিটাটা অপারেন্ট করতে হবে, তাহলে এটাকে সাইন কস করে দাও, সাইন থিটা বাই কস থিটা, যেহেতু উত্তরে সব নিউমেরিক্যাল ভ্যালু আছে, এটা হবে কট থিটা, মানে এটা কট, ঠিক আছে, কট থিটা, তাহলে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা তার হোল স্কোয়ার, বাইরে এটা থাকুক 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, কাজ দেবে এটা পরে, এখানে দেখো উপরে ভেতরে লসক হচ্ছে সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, আর উপরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, তার হোল স্কোয়ার আছে মানে 1 স্কোয়ার মানে 1, এটা মানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হয়ে যাবে ইন্টু 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এখানে অলরেডি হাজির হয়ে আছে কাটার জন্য, বুঝতে পারলে? অঙ্ক তোমাকে হেল্প করবে, অঙ্ক যদি ঠিক মতো করো অঙ্ক তোমাকে এগিয়ে দেবে, 4 হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলে? অ্যান্সার 4 হয়ে গেল, ঠিক আছে? পরে কোশ্চেন চলে আসো, এটা সহজ অঙ্ক তোমার নিজের করবে, এক্স প্লাস 1 কট স্কোয়ার π/6 এটা দেওয়া আছে, মানে টেনে ছিল অঙ্ক এরকম একটা, তো π/6 এর মানে কট π/6 এর মানটা বসিয়ে দেবে, সাইন π/6 এর মান বসিয়ে দেবে, দিয়ে সমাধান করলেই এক্স এর মান চলে আসবে। পরের অঙ্কটা দেখো, সুন্দর অঙ্ক 31টা, 2 tan স্কোয়ার আলফা tan স্কোয়ার বিটা tan স্কোয়ার গামা, লিখছি এটা 31 অঙ্কটা, 2 tan স্কোয়ার আলফা tan স্কোয়ার বিটা tan স্কোয়ার গামা প্লাস tan স্কোয়ার আলফা tan স্কোয়ার বিটা প্লাস tan স্কোয়ার বিটা tan স্কোয়ার গামা প্লাস tan স্কোয়ার গামা tan স্কোয়ার আলফা সমান 1 প্লাস tan স্কোয়ার গামা tan স্কোয়ার আলফা সমান 1 দেওয়া আছে, ঠিক আছে? এর সমান 1 দেওয়া আছে, আর একটা দিয়ে বার করতে বলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার মান কত। তো এখানে আমরা কী করবো দেখো, অঙ্কটা
এটা কীভাবে করবো দেখো, প্রথমে আমরা একটু কায়দা করবো, ট্যান স্কোয়ার আলফাটাকে এরকম ভাঙবো, মানে সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা, ঠিক আছে? তার মানে কি সাইন স্কোয়ার আলফা যদি এক্স ধরি, এই আগে একটু করে নিই, সাইন স্কোয়ার আলফা আর এটাকে কস স্কোয়ারটাকে কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, মানে সাইন দিয়ে আনলাম দুটোকে, ঠিক আছে? ট্যানটাকে শুধু সাইন দিয়ে ভাঙছি। এবার সাইন এক্স, সাইন আলফা সমান এক্স ধরলে কী হবে, এক্স বাই 1 মাইনাস এক্স হবে। সাইন স্কোয়ার আলফা সমান এক্স হচ্ছে, তাহলে এক্স বাই 1 মাইনাস এক্স। অনুরূপভাবে ট্যান স্কোয়ার বিটাটা কত হবে দেখো, আরেকটা করছি তাহলে বুঝতে, ট্যান স্কোয়ার মানে সাইন স্কোয়ার বিটা বাই সাইন কস স্কোয়ার বিটা, তাহলে ওপরে সাইন স্কোয়ার বিটা থাকলো আর কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। এবারে সাইন বিটা সমান ওয়াই ধরছি, সাইন স্কোয়ার বিটা সমান ওয়াই ধরছি, তাহলে ওয়াই বাই 1 মাইনাস ওয়াই হবে, বুঝতে পারলে? তাহলে ট্যান স্কোয়ার বিটা সমান এটা। অনুরূপভাবে তাহলে ট্যান স্কোয়ার গামা সমান কী লিখবো, জেড ধরি, তাহলে হবে জেড বাই 1 মাইনাস জেড হবে। এবার মানগুলো এখানে বসাও যেগুলো দেওয়া আছে, তাহলে 2 ইন্টু দেখো দেওয়া আছে ট্যান স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ার বিটা, ট্যান স্কোয়ার প্রথম টার্মটা, তাহলে ট্যান স্কোয়ার আলফা মানে কত, এক্স বাই 1 মাইনাস এক্স, এটা ওয়াই বাই 1 মাইনাস ওয়াই, এটা জেড বাই 1 মাইনাস জেড, তার মানে কী হবে, এক্স ওয়াই জেড ওপরে হবে আর নিচে হবে 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই 1 মাইনাস জেড, বুঝতে পারছো? মানটা বসালেই হবে। প্লাস কী আছে, ট্যান স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা, মানে এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 1 মাইনাস ওয়াই, তাহলে এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই, তাহলে একবার লিখে দিলে 1 মাইনাস ওয়াই। অনুরূপভাবে এটা হবে কত, ওয়াই জেড বাই 1 মাইনাস ওয়াই, বুঝতে পারছো? ওয়াই আর জেড আছে, তাহলে 1 মাইনাস জেড হবে, প্লাস এটা হবে জেড এক্স বাই 1 মাইনাস জেড ইন্টু 1, বুঝতে পারছো নিশ্চয়ই সবাই? এবারে ক্যালকুলেশন করবো, মানে সবগুলো নিয়ে একসঙ্গে লসও করছি দেখো, হ্যাঁ সবগুলো একসঙ্গে কত লসও হবে, 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস জেড, এটা লসও হবে, ঠিক আছে? এইবার লসও করলে দেখো, তাহলে এখানে দেখো 3টি আছে এখানে যেহেতু, তার মানে ওপরে শুধু এটা প্রথমটার জন্য 2 এক্স ওয়াই জেড হলো, প্লাস এখানে মাথা এক্স ওয়াই আছে আর নিচে 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই, তার মানে 1 মাইনাস জেড দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স ওয়াই ইন্টু 1 মাইনাস জেড, তাহলে 1 মাইনাস জেড, বুঝলে? তারপরটা হবে ওয়াই জেড ইন্টু কি না এখানে 1 মাইনাস এক্সটা নেই, প্লাস জেড এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই, বুঝতে পারলে? ওপরে ক্যালকুলেশনে দাও কী হবে, 2xyz, এটা গুণ করে দাও খালি সিম্পল, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড হবে, প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই জেড, বুঝতে পারলে? বাই কত, নিচেটা হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস জেড। উপরে দেখো এই 2xyz আর এখানে মাইনাস দিয়ে আছে, মাইনাস 3টে আছে, তার মানে মাইনাস 3xyz, বুঝতে পারলে? তাহলে উপরে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই জেড, দুটো এক্স ওয়াই জেড কেটে যাচ্ছে, একটা থাকছে, তাহলে উপরে আসছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, বুঝতে পারলে? মাইনাস এক্স ওয়াই জেড বাই কত, নিচে আছে 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই আর 1 মাইনাস জেড, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো একটা জিনিস ভুল করেছি, এটা মানে এদিকে একটা 1 আছে, হ্যাঁ এটা সমান এই যে মানটা দিয়ে লিখেছি, এই মানটা এটা সমান 1 দেওয়া আছে, 1 লিখবে প্রতিটা সময়, এটা মানে সমীকরণ হবে একটা 1, এটাকে এখানে তার মানে ইয়ে চিহ্ন দেবে, ইমপ্লাই চিহ্ন, এটা সমান 1, প্রতিটা পার্ট সমান 1 হবে, ঠিক আছে? 1, আবার তাহলে এটা সমান হচ্ছে এটা সমান 1, এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই জেড সমান কী হবে, এটার সঙ্গে এক দিয়ে গুণ হবে, মানে এটা গুণটা আরম্ভ করে দাও, এই দুটো যদি গুণ করে কী হবে, 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই হবে ইন্টু 1 মাইনাস জেড, ডান দিকের গুণটাই করছি, তাহলে এবারে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে 1 মানে 1 মাইনাস জেড, তারপরে এক্স দিয়ে করলে মাইনাস এক্স প্লাস এক্স জেড, তারপরে ওয়াই দিয়ে করলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই জেড, জেড দিয়ে তারপরে এক্স ওয়াই দিয়ে করলে 1 মাইনাস এক্স, এক্স ওয়াই দিয়ে করলে কী হবে, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে বাঁ দিকের সঙ্গে ডান দিকে কাটবো, দেখো এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস, এদিকে প্লাস এক্স, দুদিকে সমান হলে কেটে যাবে, ওয়াই জেড এদিকে ওয়াই জেড কেটে গেল, এইদিকে জেড এক্স এদিকে জেড এক্স কেটে গেল, আর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে থাকছে এদিকে 0 হয়ে যাচ্ছে আর এদিকে 1 মাইনাস এটা, এই এক্স আছে ওয়াই আছে জেড আছে মাইনাস, তার মানে ডান দিকে নিয়ে আসি, বাঁ দিকে নিয়ে আসি, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ডান দিকে 1টা রেখে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1, এক্সটা কী ধরেছিলাম না সাইন স্কোয়ার আলফা, দেখো প্রথমেই সাইন স্কোয়ার আলফা, ওয়াইটা ধরেছিলাম সাইন স্কোয়ার বিটা, প্লাস এটা হচ্ছে সাইন স্কোয়ার গামা সমান 1, তাহলে এটা অ্যান্সার হয়ে গেলো 1, এটা বার করতে বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার গামা মান করতে হলে 1 হয়ে গেলো। পরে কোশ্চেন আসছি, যদি এ বলেছে এ 0 নয় এমন একটি বাস্তব সংখ্যা হয় তবে সাইন এক্স ও কস এক্সের মান হতে পারে না, কোনটা হতে পারে? তাহলে কি করবো বলছি, সেটা বলেছি সাইন এক্স আর কস এক্সের মান হতে পারে না, সাইন থিটা বা সাইন এক্স, এখানে কি বলেছে সাইন এক্স, তাহলে সাইন এক্সের মান সর্বদা কী হয়, লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1,
মানে এই রেঞ্জের মধ্যে থাকবে। অনুরূপভাবে cos এক্সটা একই ব্যাপার, রেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1। তাহলে দেখো অপশানে যেটা বি দেওয়া আছে a প্লাস 1/a, যদি এইটা আমি ধরি তাহলে এর মানটা যদি 1 হয়, 1 প্লাস 1/1 মানে 2 হচ্ছে, বুঝতে পারো? 2 হতে পারে না, সাইন এক্সের মান কসের মান 2 হতে পারে না, ঠিক আছে? যে কোনো বাস্তব সংখ্যা বলেছে এটা, যদি 2 নিই 2 তো হবেই না, 2 প্লাস 1-এর 2 বা 2-এর থেকে বড় হয়েছে, 3 নিলে 3-এর থেকে বড় হচ্ছে, 1 নিলে হচ্ছে না। এবার 1-এর থেকে ছোটো নিয়ে দেখি, 1-এর 2 নিয়ে দেখি, 1-এর 2 নিলে কী হচ্ছে, 1-এর 2 প্লাস এটা উল্টে গেলে 2 হয়ে যাবে, 2 প্লাস 1-এর 2 মানে 2-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা কখনোই সম্ভব নয়, a প্লাস 1/a হবে না, সাইন এক্স বা কস এক্সের মান a প্লাস 1/a হবে না, যেখানে a বি উভয়ই বাস্তব সংখ্যা। পরের অঙ্কটা দেখো 33 দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস 2ab কস থিটা সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে ট্যান থিটার মান কত হবে? a স্কোয়ার মাইনাস বি 33-এরটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস 2ab কস থিটা সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারলে? এই বাকি ট্যান থিটার মান কত? সুন্দরভাবে এটা করবো। দেখো প্রথমে এটা ডান দিকে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে ওই পক্ষকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এটা কি হবে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ডান দিকে কত 1, সরি এটা কস থিটা আছে, একটা কস থিটা সমান 1। এবার দেখো একটা অভেদ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, যেহেতু তার মানে এটা যদি সাইন থিটা ভাবি তাহলে সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা হবে, এটা যদি কস থিটা ভাবি কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, তাহলে আমরা a স্কোয়ার মানে বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অভেদ অনুসারে এটা সমান হবে সাইন থিটা, আর 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত কস থিটা, বুঝতে পারলে? আবার বলছি এটা সাইন হলে সাইন স্কোয়ার থিটা হবে, আর এটা কস হলে কস স্কোয়ার থিটা হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 অভেদটা মানছে। তাহলে এবারে ট্যান থিটা বার করতে পারি, ট্যান থিটা মানে কি হয় সাইন থিটা বাই কস থিটা মানে এইটা বাই এটা, তাহলে ওপর হবে স্কোয়ার মানে বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা মানটা ইন্টু কস থিটা মানে ইন্টু কস থিটা নিচে আছে মানে এইটা বাই এটা মানে উল্টে যাবে, গুণ করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab, বুঝতে পারলে? স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে কেটে দাও, তাহলে হচ্ছে কত স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab, এটা অ্যান্সার হবে, বুঝতে পারলে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab বিয়েরটা। 34 নম্বর অঙ্ক দেখো, 34 নম্বরে কী বলেছে? একই ধরনের প্রায় 34 নম্বর সিস্টেমটা, যে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা সমান এটা, এবং এটা হলে এবং যদি বলেছে এটা হয় তাহলে কে এর মান কত হবে? একই নয়, একটু আলাদা হবে এটা। তাহলে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দিয়ে এটাকে এক্স স্কোয়ার সাথে ভাগ করছি, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস কত হবে ওয়াই এক্স সাইন থিটাটা লেখা হয়নি, সাইন থিটা, এটা ওয়াই কস থিটা বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে 1, বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি, যদি এই আগের মতো যদি ভাবি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটা কী হবে, এইটা হবে সাইন থিটা মানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সাইন থিটা, বুঝলে? আর এখানে মাইনাস আছে, তাহলে আমি ধরবো কি মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কস থিটা, বুঝলে? এটা মাইনাস। এবার যেটা আরেকটা দেওয়া আছে সম্পর্ক কস স্কোয়ার থিটা বাই স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার সমান 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সম্পর্কটাও দেওয়া আছে। তো এখানে আমরা মানটা বসাচ্ছি, দেখো সাইন কস থিটার মানটা বসাবো এখান থেকে, কস থিটা মানে মাইনাস ওয়াই বাই রুট এক্স প্লাস স্কোয়ার, তার স্কোয়ার করলে কী হবে প্লাস হয়ে যাবে, মানে ওয়াই স্কোয়ার বাই নিচে একটা স্কোয়ার আছে থাকুক, আর রুটের বর্গ মানে এটা বড় করলে কস থিটা হলে কী হবে প্লাস ওয়াই স্কোয়ার বাই এর রুট উঠে যাবে, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বুঝতে পারলে? আর স্কোয়ারটা ছিল এটাও তেমনি হয়ে যাবে, উপরে এটা সাইন থিটা মানে কি এক্স বাই এটা, তার মানে সাইন স্কোয়ার থিটা মানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ারটা আছে অলরেডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি সবাইকে, তিনটে পদকে, তাহলে থাকবে ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, এই সম্পর্কটা আসছে। দেখো অপশানে কিন্তু অপশানে যেটা দেওয়া মানে যেটা প্রশ্নটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা সমান কে হলে কে এর মান কত? এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কে হলে কে এর মান কত? তো এখানে আমার 1 এসছে, তাহলে কে এর মান 1 হওয়া উচিত, কিন্তু দেখো একটা অসঙ্গতি আসছে, ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার আছে এসছে আমার ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার, কিন্তু দেওয়া আছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার,
তো এখানে অপশানগুলো দেখো, অপশানের মান দেওয়া আছে 1 2 4 এবং কোনোটি নয়। তাহলে এখানে 1 হতে পারে কি না, যখন S1B হবে, যদি S1B হয় তাহলে কী হবে, এটার মানটা এদিকে ডান দিকটা 1 হবে, বুঝতে পারলে? তাহলে এটা একটা অপশান হতে পারে যে এর মানটা যদি যখন S1B হবে তখন এর মানটা কি, এর মানটা 1 হবে, বুঝতে পারলে? আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে কোনোটি নয় বলা যাবে না, কারণ একটা মান তো হচ্ছে, এর মানে এর মানটা কি, এর মানটা 1 হতে পারে, কখন হতে পারে, যখন S1B, ঠিক আছে, এটা কন্ডিশনাল। আচ্ছা, পরে কোশ্চেন আসছি 35, সাইন থিটা 4 থিটা বাই এক্স প্লাস কষ্ট, এটা দেওয়া আছে, তাহলে এর মান কত হবে? সুন্দর অঙ্ক দেখো 35-এরটা, সেটা করছি। প্রথমে কী দেওয়া আছে, সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই সমান 1 বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আমরা কী করবো, প্রথমে এই এক্স ওয়াইটা বাঁ দিকে আছে, এটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই ইন্টু কত হচ্ছে, এটা সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই এক্স প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা বাই ওয়াই, বুঝতে পারলে? সমান কত, সমান 1, ঠিক আছে। এইবার এটা গুণটা করে দিচ্ছি, দেখো এটা গুণটা করলে কি হবে, এক্সের সঙ্গে এটা গুণ প্রথমে, তাহলে এক্স এক্স কেটে যাবে, তারপরে কি সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এক্সের সঙ্গে এটা গুণ করলে কী হবে, এক্স বাই ওয়াই কস টু দি পাওয়ার 4 থিটা, বুঝতে পারলে? সিম্পল গুণ, ওয়াইয়ের সঙ্গে এটা গুণ কী হবে, ওয়াই বাই এক্স সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এটার সঙ্গে এটা ওয়াই ওয়াই কেটে যাবে, কস টু দি পাওয়ার 4 থিটা সমান 1, বুঝতে পারলে? এবার দেখো কী করবো, প্রথমে এটাকে লিখছি এক্স বাই ওয়াই কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস এটাকে লিখছি ওয়াই বাই এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর এইটার সঙ্গে এটা এই দুটো ভাঙবো, কী করবো, এটা লিখি সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার সমান কত, 1 দেওয়া আছে ডান দিকে। এবার আবার দেখো এটা লিখছি এক্স বাই ওয়াই কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস ওয়াই বাই এক্স সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাঙলে কী হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান 1, বুঝতে পারলে? এখানে দেখো কত হচ্ছে, এক্স বাই ওয়াই কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস ওয়াই বাই এক্স সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এটা মানে 1, তার মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান 1, এই ডান দিকের 1 বাঁ দিকে 1 কেটে গেল, তাহলে ডান দিকে 0 থাকবে। আর এখানে এবার কী করছি, দেখো এটাকে লিখছি রুট ওভার এক্স বাই ওয়াই কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এটা লিখছি রুট ওভার ওয়াই বাই এক্স সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটা এইভাবে লিখতে পারি, মাইনাস 2 ইন্টু রুট ওভার এক্স বাই ওয়াই কস স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার ওয়াই বাই এক্স সাইন স্কোয়ার থিটা, বুঝতে পারলে? সমান 0। তার মানে রুট এক্স কেটে যাচ্ছে, রুটে কেটে যাচ্ছে, থাকছে 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, মানে এটা আছে, এটাকে মানে পূর্ণবর্গকে প্রকাশ করার চেষ্টা করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কী হয়, এ মানে বি দ্য হোল স্কোয়ার, তার মানে রুট ওভার এক্স বাই ওয়াই কস স্কোয়ার থিটা মাইনাস রুট ওভার ওয়াই বাই এক্স সাইন স্কোয়ার থিটা তার কত, হোল স্কোয়ার সমান 0। তাহলে কারো হোল স্কোয়ার 0 হলে সেটাও 0 হবে, অতএব রুট ওভার এক্স বাই ওয়াই কস স্কোয়ার থিটা মাইনাস এটা সমান 0 হবে। হ্যাঁ যাচ্ছি, তার মানে এটা মাইনাস এটা সমান 0 হয়, তাহলে এটা সমান কী হবে, এটা হবে, বুঝতে পারলে? তাহলে দেখো দুদিকে কোনাকুনি এবার গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে কী হবে, সাইন স্কোয়ার থিটা মানে এই এক্সটা এখানে নামবে, কস স্কোয়ার থিটা বাই এই রুট ওয়াইটা যদি এখানে নামাই, রুট ওয়াই ইন্টু রুট ওয়াই মানে ওয়াই হয়ে যাবে সমান সাইন স্কোয়ার থিটা বাই এক্স হয়ে যাবে, এটা এলো। তার মানে এবার এটা সংযোজন প্রক্রিয়া করে দিচ্ছি, দেখো সংযোজন তোমার টেনে শিখেছো, এইটা সমান এটা সমান কি লিখতে পারি না, সাইন স্কোয়ার থিটা মানে উপরে যোগ হয়ে যাবে কস স্কোয়ার থিটা প্লাস লবগুলো যোগ হবে সাইন স্কোয়ার থিটা বাই কত, নিচে হবে ওয়াই প্লাস এক্স, তার মানে উপরটা 1 হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি চলে আসছে কস স্কোয়ার থিটা বাই ওয়াই সমান সাইন স্কোয়ার থিটা বাই এক্স সমান 1 বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে কী পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা সমান এক্স বাই এক্স প্লাস ওয়াই আর কস স্কোয়ার থিটা সমান, বুঝতে পারলে, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এবার যেটা বার করতে বলেছে বসিয়ে দাও, সাইন টু দি পাওয়ার 12 থিটা, সাইন টু দি পাওয়ার 12 থিটা বাই হচ্ছে এক্স টু দি 5 বাই এক্স টু দি 5 প্লাস কস টু দি পাওয়ার 12 থিটা
বাই ওয়াই টু দি পাওয়ার 5 সমান কত হবে, ঠিক আছে, এর সমান কত হবে। তাহলে এটা সাইন টু দি পাওয়ার মানে 12 মানে কি সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার 6 মানে সাইন স্কোয়ার টু দি পাওয়ার এর পাওয়ারটা 6 হবে, তার মানে এক্স টু দি পাওয়ার 6 বাই নিচে হবে এক্স টু দি 5 অলরেডি আছে আর এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 হবে প্লাস কস টু দি পাওয়ার 12 আছে মানে কস স্কোয়ার থিটা তার টু দি পাওয়ার হোল 6, তার মানে ওয়াই টু দি পাওয়ার 6 বাই নিচে ওয়াই টু দি পাওয়ার 5 আছে আর এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 হবে সমান কত হবে না, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 5 এর সঙ্গে এক্স টু দি 6 তাহলে একটা এক্স থাকবে উপরে, এটা একটা ওয়াই থাকবে, তাহলে নিচে লসে হচ্ছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 6, উপরে হবে এক্স প্লাস ওয়াই, তার মানে একটা এক্স প্লাস ওয়াই কাটছে আবার, তাহলে 1 বাই এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 অ্যান্সার হবে, বুঝলে, এটা অ্যান্সার হলো, ঠিক আছে। 36 অঙ্কটা দেখো বলেছে কট থিটা ইন্টু 1 মাইনাস 1 প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু 4m আর কট এক্স এটাও কট এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ইজ ইকুয়াল টু 4n হলে নিম্নলিখিত কোনটি সঠিক। তো এখানে দেখো প্রত্যেকটা অপশানে mn দেওয়া আছে, ডান দিকে mn দেওয়া আছে, তাহলে mnটা আগে বার করবো। mn বার করতে হলে কী হবে না, যেটা দেওয়া আছে 36-এর 4m আর 4n দেওয়া আছে, 4m ইন্টু 4n করছি, ডান দিকটা আগে লিখছি সমান 4m এর বাঁ দিকে আছে কট এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স আর এর ডান দিকে ছিল বাঁ দিকে ছিল কট এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, কট এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, এটা গুণ করে দিলে কত হচ্ছে, এই বাঁ দিকে হচ্ছে তোমার 16mn, ঠিক আছে, এদিকে হচ্ছে কট স্কোয়ার এক্স, এই যে কট এক্স আর 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কত হবে কস স্কোয়ার এক্স, তাহলে কস স্কোয়ার এক্স হলো কট স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, মানে এটাকে ভাঙলে হবে কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স, তার মানে কস স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স, এটা আসছে, বুঝতে পারলে। আর তার মানে কি ডান দিকে দেখো, ডান দিকে যেগুলো আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, বাঁ দিকটা করলাম, তাহলে প্রথমে এম স্কোয়ার মাইনাস স্কোয়ার করে দেখি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে এম স্কোয়ার তো সরাসরি করা যাবে না, 4m তার হোল স্কোয়ার মাইনাস 4n তার হোল স্কোয়ার, বুঝতে পারলে, সমান কথা হবে 4m মানে হচ্ছে কট স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার, তাহলে বাঁ দিয়ে কত হচ্ছে 16টা কমন নিলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আর এদিকে সমান হবে কট স্কোয়ার এক্সটা যদি কমন নিই কট স্কোয়ার এক্স, পরে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স 1 প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার, বুঝতে পারলে, তাহলে এদিকে আসছে 16 ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কট স্কোয়ার এক্স ইন্টু দেখো এখানে আসছে এ প্লাস বি দ্য হোল স্কোয়ার মাইনাস 7 দ্য হোল স্কোয়ার সমান কি 4ab, তাহলে 4 সাইন এক্স হবে, বুঝতে পারলে, 4 সাইন এক্স। এইবার এর যদি আমরা বর্গ করি তাহলে কি হবে, এই যে আগে কেটে দাও 4 4 16 কেটে যাচ্ছে, তাহলে বড় করছি এবার 4 4 16 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কত হবে কট টু দি পাওয়ার 4x সাইন স্কোয়ার এক্স, কট টু দি পাওয়ার 4x, এখানে দেখো কট টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার এক্স, তার মানে এটাকে যদি আমরা ইয়ে করি সাইন কস করি তাহলে কস টু দি পাওয়ার 4x বাই সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে একটা সাইন স্কোয়ার এক্স কাটলে কত থাকবে কট টু দি পাওয়ার কস টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স, দেখো এটাও এসেছিলো এটাই কস টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স, কার মান না 16mn এর মান, তাহলে 16mn সমান হচ্ছে এটা আর 16 ইন্টু এম স্কোয়ার মাইনাস সমান এটা, দুটোরই ডান দিকটা সমান, তাহলে বাঁ দিকটা সমান হবে 16 16 কেটে যাবে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান mn হবে, এটা অ্যান্সার হবে, বুঝতে পারলে, মানে সি এর অপশানটা। 37 সেটা দেখো 3 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা টু দি পাওয়ার 4 প্লাস 6 ইন্টু এটা প্লাস 4 ইন্টু এটা সমান এর মান কত হবে, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, এটা একটু লেন্থি ক্যালকুলেশন হবে, 3 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা টু দি পাওয়ার 4 আছে, তারপরে প্লাস 6 ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা দ্য হোল স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, প্লাস 4 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 প্লাস কস টু দি পাওয়ার 6 সাইন টু দি পাওয়ার 6 থিটা প্লাস কস টু দি পাওয়ার 6 থিটা, এটা আছে, এটা মান কত, এটা সুন্দর করে ভাঙবে, এটা প্রথমে কি করবে দেখো 3 ইন্টু প্রথমে এটাকে হোল টু দি 4 আছে, তাহলে প্রথমে লিখছি সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু এটাতে ভাঙা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা,
এটা কী করবে 4 ইন্টু এটা লিখবে সাইন স্কোয়ার থিটা তার হোল কিউব প্লাস কস স্কোয়ার থিটা তার হোল কিউব। ঠিক আছে, এবার দেখো এখানে আসছে আমার 3 ইন্টু এটা ভেতরটা ভাবে প্রথমে ভাঙছি সাইন এ মানে বি হোল স্কোয়ার কত হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার উপরে একটা হোল স্কোয়ার আছে। এখানে এটা সমান 1 হচ্ছে, তার মানে প্লাস 6 ইন্টু 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস এই পার্টটা এখানে একটা কি আছে 4 আছে, 4টা দিতে পারে গেছে 4, এটা 4 ইন্টু কত হবে ইকুইপ্লাবিকের সূত্র, এই সূত্রটা করবে মানে মান নির্ণয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল কিউব এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইন্টু কত এ প্লাস বি মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বুঝতে পারো? এটা সেকেন্ড ব্র্যাকেটটা এখানে হবে। আচ্ছা এখানে দেখো এবার মান আবার বসাচ্ছি, এটা মানে 1 হবে, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার প্লাস এটা 6 দিয়ে গুণ করে দিচ্ছি, 6 একে 6 প্লাস 6 দুগুণে 12 সাইন থিটা কস থিটা, বুঝতে পারলে? আর প্লাস 4 ইন্টু এখানে হচ্ছে এটা 1 হবে, তার মানে 4 ইন্টু 1 মাইনাস 3 এটা 1 হয়ে যাবে 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, বুঝতে পারলে? আচ্ছা এবার এটাকে আবার দেখো 3 ইন্টু এটা এ মানে বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মানে 1 এ স্কোয়ার মানে 1 মাইনাস 2ab মানে 4 সাইন থিটা কস থিটা হবে প্লাস বি স্কোয়ার মানে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, বুঝতে পারলে? এটা প্লাস 12 সাইন থিটা কস থিটা এটা গুণ করে দিচ্ছি প্লাস 4 মাইনাস 12 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, বুঝতে পারলে? এবার আবার এই গুণটা হচ্ছে 3 মাইনাস 3 4 12 সাইন থিটা কস থিটা প্লাস 12 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 12 সাইন থিটা কস থিটা প্লাস 4 মাইনাস 12 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এই 12 সাইন এটার সঙ্গে এটা কাটছে, এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 4 প্লাস 3 মানে 7 হবে, এই সরি ভুল হচ্ছে কিছু, 4 কিছু একটা ভুল হচ্ছে এখানে, এখানটা স্কোয়ার প্লাস 2ab এখানে 6 আছে একটা, 6টা লেখা হয়নি, মনে হয়েছে 6 এখানে একটা হবে, তাই তো? 12 এখানে একটা 6টা লিখতে গ্রহণ করি, তাহলে 6 প্লাস 6 হবে একটা, এখানে একটা প্লাস 6 হবে, মানে 6টা 3 প্লাস 6 এখানে একটা তাহলে প্লাস 6 হবে, প্লাস 6 6 3 9 আর 4 13, তার মানে অ্যান্সার হবে 13, বুঝতে ডি এর অপশানটা, বুঝতে? তাহলে এটা অ্যান্সার হলো 13, মানে ভেঙে দিলে পরপর ভেঙে গেলেই তোমরা নিজেরাই করতে পারবে, সুযোগ জন্যই। তারপরে অঙ্ক হচ্ছে 38 নম্বর অঙ্ক, দেখো এক্স বাই কস থিটা প্লাস বিওয়াই বাই সাইন থিটা সমান স্কোয়ার বি স্কোয়ার এবং এটা দেওয়া আছে, তাহলে কোনটা সঠিক? ঠিক আছে, এটা কি করব দেখো, প্রথমে আমরা যেটা দেওয়া আছে ওটা লিখছি এক্স, মানে দুটো সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ দুটো সমীকরণকে লিখছি, প্রথমে হচ্ছে এক্স বাই কস থিটা প্লাস বিওয়াই বাই সাইন থিটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে, এটা 1 নম্বর দিলাম। আরেকটা দেওয়া আছে এক্স সাইন থিটা বাই কস থিটা মাইনাস বিওয়াই কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এটা সমান দেওয়া আছে 0, তাহলে কোনটা ঠিক হবে? এটা 2 নম্বর দিলাম, বুঝলে? তাহলে 1 থেকে কী পাচ্ছি, 1 থেকে পাবো আমরা, বা 2 থেকে আগে আরম্ভ করছি, 2 থেকে, ঠিক আছে, 2 হতে পাই 2 থেকে শুরু করছি, 2 থেকে দেখো এটা মাইনাস এটা সময় 0 আছে, তার মানে এটা যদি রেখে দেওয়া এটা দিকে পাঠাই তাহলে কী হবে এক্স সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা সমান কত হবে বিওয়াই কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা, বুঝতে পারলে? এবার কী করছি না, এক্স যেহেতু এক্সের মানটা এখানে আছে এক্স বিওয়াই, এক্সটাকে সেপারেট করার চেষ্টা করবো, এক্স রাখছি আর এদিকে বিওয়াই রাখছি, বুঝতে পারলে? তাহলে এক্স রাখতে গেলে এখানে কস স্কোয়ার থিটা ছিল, আর এই কসটাকে মানে বি কস থিটাটাকে এখানে বিওয়াই রেখে দিচ্ছি, মানে কস থিটাটাকে এদিকে নামিয়ে দিচ্ছি, তাহলে কস কিউ থিটা হয়ে যাবে, এখানে বিওয়াই বাই এক্সটা রেখেছি সাইন থিটাটা এদিকে নেমে যাবে, তাহলে সাইন কিউ থিটা, বুঝতে পারলে? কী করলাম বুঝতে পারলে? এক্সটা রেখে দিলাম, সাইন থিটাটাকে এদিকে পাঠালাম, তাহলে সাইন কিউ থিটা হয়ে গেলো, আর বিওয়াইটার কস থিটা এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এক্স বাই সমান হচ্ছে এক্স বাই কস কিউ থিটা সমান বিওয়াই বাই সাইন কিউ থিটা, বুঝতে পারলে? এটা আমি কে ধরে নিই, সমান কে ধরছি,
কে ধরি, তার মানে কে এটা একটা ধ্রুবক, তাহলে এখান থেকে কী পাচ্ছি, কে এক্স সমান কত হবে, কে কস কিউ থিটা, আর বিওয়াই সমান কত হবে, কে সাইন কিউ থিটা, বুঝতে পারলে? এবার এই মানগুলো 1 নম্বরে বসাচ্ছি, এক্স আর বিওয়ার মানটা 1 নম্বরে বসাচ্ছি, ঠিক আছে? তাহলে 1 নং সমীকরণে এটা বসিয়ে পাই, লিখবে 1 নং সমীকরণে বসাচ্ছি। 1 নং সমীকরণ ছিল এক্স বাই কস থিটা, তাহলে এক্স এর মানটা কী পেলাম, এক্স এর মান হচ্ছে কে কস কিউ থিটা, তাহলে কে বসাচ্ছি, দেখো কে কস কিউ থিটা বাই কস থিটা আছে এখানে, প্লাস কে সাইন কিউ থিটা, বিওয়াই মান কে সাইন কিউ থিটা বেরিয়েছে, বাই সাইন থিটা সমান বেরোলো স্কোয়ার মানে স্কোয়ার দেওয়া আছে ডান দিকে। এখানে দেখো কস কিউ থিটা বাই কস কস থিটা হবে, এদিকে হবে সাইন স্কোয়ার থিটা, তাহলে কেটা কমন নিলে কস কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, সমান স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এখানে কী পাচ্ছি, এটা মানে তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি স্কোয়ার মানে বি স্কোয়ার সমান কে, মানে কে এর মানটা হচ্ছে স্কোয়ার মানে বি স্কোয়ার, ঠিক আছে, এটা পেলাম। এইবার যদি আমরা এইভাবে ভাবি, যেগুলো অপশানগুলো দেওয়া আছে, অপশানগুলো দেখে টেস্ট করছি, এবার এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 2/3, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস করছি, ধরো প্লাস যদি করি, সবেতেই প্লাস আছে নাকি, একটা মাইনাস আছে, দুটো মাইনাস আছে, দুটো প্লাস আছে, প্লাসটা আগে করে দেখছি, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস বিওয়াই টু দি পাওয়ার 2/3 কত আসছে দেখি। এক্স মানে কত বললাম, এক্স এর মানটা হচ্ছে কে কস কিউ থিটা, তাহলে কে কস কিউ থিটা, তাহলে টু দি পাওয়ার কত 2/3 প্লাস বিওয়াই মানে কত, বিওয়াই মানে হচ্ছে কে সাইন কিউ থিটা টু দি পাওয়ার 2/3, তাহলে কী আসছে দেখো, এইটা আসছে তোমার কে কিউ এটা কী হবে কস কস থিটা, কে কিউ কস কস থিটা, এটা কী হবে কে কিউ সরি কে টু দি পাওয়ার 1/3 হবে, কে টু দি পাওয়ার 1/3 কস কস থিটা, এটা হবে কে টু দি পাওয়ার 2/3, সরি এই পাওয়ারটা এ পাবে, এ যখন পাবে কে এর মাথায় 1 আছে, 1 × 2/3 মানে 2/3 হবে, আর এটা কস কস থিটা হবে 3 × 2/3 মানে 3 কেটে যাবে, কস কস থিটা 3 অনুরূপভাবে এটা হবে কে টু দি পাওয়ার 2/3, আর এটা কী হবে সাইন স্কয়ার থিটা হবে, তাহলে কে টু দি পাওয়ার 2/3 কমন নিলে কী হবে, হ্যাঁ, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে 1 হয়ে যাচ্ছে, তখন কে টু দি পাওয়ার 2/3, এবার কে মানে কত, স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে আমি শুরু করেছিলাম এটা এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস বিওয়াই টু দি পাওয়ার, লাস্টে যেটা শুরু করলাম এটা এর মানটা এসছে কে টু দি পাওয়ার 2/3, এখানে এই কেটার জায়গায় এটা বসে দিচ্ছি স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার টু দি পাওয়ার কত হবে 2/3, তাহলে এইটা অ্যান্সার হবে, হ্যাঁ, তাহলে এই অপশানটা হবে। এরপরে আসছি পরের কোশ্চেন 39, এটা দেখো ইউএন সমান এটা একটা জেনারেল ফর্মে দেওয়া আছে, তাহলে u3 - u5 বাই u1 মাইনাস এটা এর মান কত হবে, তো এখানে এটা সিম্পলিফিকেশন করে করতে হবে, প্রথমে মানগুলো বসাবে u3 - u5, তাই তো করছি, দেখো u3 - u5 বাই u1 মাইনাস u5 - u7 বাই u3, এবারে কি বলেছে, ইউএনটা বলে দিয়েছিল, যেটা তোমাদের দেখালাম যে সাইন টু দি পাওয়ার এন থিটা প্লাস কস টু দি পাওয়ার এন থিটা, মানে তাহলে সাইন টু দি পাওয়ার এন থিটা আছে, তাহলে এটা 3 আছে, u3টা কী হবে কস সাইন কোথায় আছে, সাইন কিউ থিটা মাইনাস প্লাস কস কিউ থিটা, বুঝতে পারলে? এটা দেওয়া আছে কত, ইউএন সমান দেওয়া আছে, ইউএন সমান সাইন টু দি পাওয়ার এন থিটা প্লাস কস টু দি পাওয়ার এন থিটা, বুঝলে, এটা দেওয়া আছে, তাহলে এখানে এনে জায়গায় 3 বসায়, তাহলে কী হবে সাইন কিউ থিটা প্লাস কস কিউ থিটা মাইনাস 5 বসালে কী হবে সাইন টু দি পাওয়ার 5 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 5 থিটা, এটা কেন মাইনাস হলো না, এখানে মাইনাস আছে বলে, আর এখানে u1 মানে কী হবে সাইন থিটা প্লাস কস থিটা, মানে এনের মানটা 1 সাইন থিটা প্লাস কস থিটা, মাইনাস ডান দিকে কী আছে, মানে এই পার্টটা u5 প্রথমে আছে, তাহলে সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস কস টু দি পাওয়ার 5 থিটা, ঠিক আছে, মাইনাস 7 আছে, u7 মানে তাহলে কত হবে, u7টা হবে সাইন টু দি পাওয়ার 7 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 7 থিটা, ঠিক আছে, আর বাই নিচে আছে কত u3, তার মানে সাইন টু দি পাওয়ার সাইন কিউ থিটা প্লাস কস কিউ থিটা, ক্যালকুলেশন করতে হবে তাহলেই হয়ে যাবে। উপরে দেখো এই সাইন কিউ থিটা আর সাইন টু দি 5টাতে এই দুটো থেকে সাইন কিউ থিটা কমন নিচ্ছি,
তাহলে পড়ে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কস দুটো থেকে প্লাস কস কিউ থিটা কমন নিলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর নিচে যা থাকলো সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আছে, এই দিকটা কী হচ্ছে দেখো, সাইন টু দি পাওয়ার 5 আর সাইন টু দি পাওয়ার 7 আছে, তাহলে সাইন টু দি পাওয়ার 5 যদি কমন নিই কথা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তেমনি প্লাস কস টু দি পাওয়ার 5 থিটা কমন নিলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কত সাইন কিউ থিটা প্লাস কস কিউ থিটা। ঠিক আছে, এখানে ওপরে কি আসছে দেখো, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, তার মানে সাইন কিউ থিটা কস স্কোয়ার থিটা প্লাস এটা হবে কস কিউ থিটা, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, আর নিচে সাইন থিটা প্লাস কস থিটা, ক্যালকুলেশন ঠিক মতো করলেই হয়ে যায়। মাইনাস ওপরে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, তাহলে সাইন টু দি পাওয়ার 5 থিটা কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 5 থিটা, এটা হবে সাইন স্কোয়ার থিটা, থিটা নিচে হবে সাইন স্কোয়ার থিটা, আর নিচে সাইন কিউ থিটা প্লাস কস কিউ থিটা। এটা হয়েছে। ওপরে দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কমন যদি নিই তাহলে পড়ে থাকে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে সাইন থিটা প্লাস কস থিটা, তাই তো, আর নিচে সাইন থিটা প্লাস কস থিটা আছে, এটা কেটে যাবে, এটা ব্র্যাকেট দেওয়ার পর কাটবে। ঠিক আছে, মাইনাস এখানেও দেখো কমন যাবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কমন যাচ্ছে, পড়ে থাকছে কত সাইন কিউ থিটা প্লাস কস কিউ থিটা, আর নিচে অলরেডি এটা হয়ে আছে, এটা কাটবে সাইন কিউ থিটা প্লাস কস কিউ থিটা। ঠিক আছে, তাহলে এটা সব কেটে দাও, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থিটা, মানে 0 হয়ে যাবে, অ্যান্সার 0 আসবে। এরপরে আসছি 40-এরটা। 40 দেখো এম স্কোয়ার প্লাস এম ড্যাশ স্কোয়ার প্লাস 2m এম ড্যাশ কস থিটা সমান 1, এটা দেওয়া আছে, এটা সমান 1 এবং এটা দেওয়া আছে, তাহলে কোনটা কি হবে, অপশান কোনটা হবে? প্রথম পার্টটা দেখো 40-এর অঙ্কটা, প্রথম পার্ট আছে এম স্কোয়ার প্লাস এম ড্যাশ স্কোয়ার প্লাস 2m এম ড্যাশ কস থিটা, ভালো করে দেখবে একটু, সমান 1 দিয়ে। ঠিক আছে, প্রথমে কী করছি দেখো, এম স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ইন্টু এই পার্টটাকে হচ্ছে এম ইন্টু এম ড্যাশ কস থিটা লিখছি। ঠিক আছে, তাহলে 2m এম ড্যাশ কস থিটা হয়ে গেল, প্লাস এখানে তাহলে পূর্ণবর্গ করতে গেলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হবে, b স্কোয়ারটা তাহলে কী হবে, b স্কোয়ারটা হবে এম ড্যাশ স্কোয়ার কত কস স্কোয়ার থিটা, বুঝলে। আর এইদিকে তাহলে আমার কী এটা লেখা হলো, এইটা লেখা হলো, এই দুটো, আর এটা বাড়তি লিখেছি। হ্যাঁ, তাহলে এই বাড়তিটা যেটা লিখেছি এইদিকে এটা সমান করে দিয়েছিল 1 দিয়েছিল, তাহলে ওই দিকে গেলে আমার কী হবে, এটা এম ড্যাশ স্কোয়ারটাও লিখছি, এম ড্যাশ স্কোয়ার লিখে দিলাম, আর এখানে সরি এটা এম ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখছি, সমান 1। এটা কী বুঝে নি দেখো, এখানে ছিল এম স্কোয়ার মিলছে, এই মাঝখানটা মিলছে, এখানে শুধু এম ড্যাশ স্কোয়ার ছিল, কিন্তু লিখেছি এম ড্যাশ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এম ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বুঝলে, এম ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এই দুটো থেকে যদি এম ড্যাশ স্কোয়ার কমন নিই কত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, তার মানে এম ড্যাশ স্কোয়ার যা মানে এই দুটোর একসঙ্গে নিয়ে একই মানে, বুঝতে পারলে। এই দুটো থেকে যদি আমি এম ড্যাশ স্কোয়ারটা কমন নিই তাহলে পরে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 হয়ে যাবে, তার মানে এটা একই আসছে, এটা কায়দা করে লেখা হলো। তাহলে এই পর্যন্ত মানটা কি হচ্ছে, এ প্লাস বি দ্য হোল স্কোয়ার, মানে এম প্লাস এম ড্যাশ কস থিটা তার হোল স্কোয়ার সমান, এদিকে এর চিহ্নটা হবে, ডান দিকে কী হবে, 1 এইটাকে পাঠিয়ে দিচ্ছে, এইটাকে ওইদিকে পাঠাচ্ছি, তাহলে 1 মাইনাস কত এম ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বুঝলে। আরেকটা সমীকরণ দেওয়া আছে দ্বিতীয়টা, সেটা হচ্ছে এন স্কোয়ার প্লাস এন ড্যাশ স্কোয়ার প্লাস 2n এন ড্যাশ কস থিটা সমান 1। একই ধরনের দেখো, এখানে শুধু এম এর জায়গায় এন আছে, এম ড্যাশের জায়গায় এন ড্যাশ আছে, তার অনুরূপভাবে এটা লিখতে পারি কত, এন প্লাস এন ড্যাশ কস থিটা তার হোল স্কোয়ার সমান কত হবে 1 মাইনাস এন ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বুঝলে, লিখতে পারি এটা। এইবার আমরা আসছি যেটা দেওয়া আছে ওইদিকে, এবার কী করবো দেখো, এই দুটো পার্টকে লিখবো, এই ভেতরের অংশ এম প্লাস এম ড্যাশ কস থিটা আর এন প্লাস এন ড্যাশ কস থিটা, এই দুটো গুণ করবো। ঠিক আছে, এম প্লাস এম ড্যাশ কস থিটা ইন্টু কত এন প্লাস এন ড্যাশ কস থিটা সমান কত হবে, গুণ করে দাও, কত হবে এম এন, প্রথম হবে এম এন প্লাস কত হবে, এটার সঙ্গে এটা গুণ করলে এম এন ড্যাশ কস থিটা, আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে এম ড্যাশ এন কস থিটা, তার মানে দুটো কস থিটা একবার কমন লিখে হবে এম এন ড্যাশ প্লাস এন এম ড্যাশ কস থিটা, আর এটার সঙ্গে এটা গুণ হবে এম ড্যাশ এন ড্যাশ কস কস থিটা।
বুঝতে পারলে? এটা আসছে। এইবার একটা সমীকরণ দেওয়া আছে দেখো, যেটা দেওয়া আছে ভালো করে দেখো, 3 নম্বর সমীকরণ এম এন প্লাস এম এন ড্যাশ প্লাস এম ড্যাশ এন কস থিটা সমান 0, তাই তো? তাহলে আমরা যদি এখানে এম এন প্লাস এটা রেখে দিই, তাহলে কত হবে? এটা ওইদিকে চলে মাইনাস এম ড্যাশ এন ড্যাশ হবে। তাহলে এখানে এই যে ডান দিকে এম এন প্লাস এটা সমান কী হবে? এটা হচ্ছে মাইনাস এম ড্যাশ এন ড্যাশ, আর এটা প্লাস রয়ে গেছে কত? এম ড্যাশ এন ড্যাশ প্লাস কস স্কয়ার থিটা। তাহলে এই দুটো যদি মাইনাস কমন নিই, মাইনাস এম ড্যাশ এন ড্যাশ কমন নিই, তাহলে কী হবে? 1 মাইনাস কস স্কয়ার থিটা, তার মানে মাইনাস এম ড্যাশ এন ড্যাশ সাইন স্কয়ার থিটা। বুঝতে পারলে? এটা এলো। এবার দুদিকে যদি বড়ো করে দিই, এই দুটো বড়ো করে দিই, বড়ো করলে কী হবে না, এদিকে হয়ে যাবে এম প্লাস এম ড্যাশ কস থিটা তার হোল স্কোয়ার, এন প্লাস এন ড্যাশ কস থিটা তার হোল স্কোয়ার সমান, এদিকে হবে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে ড্যাশ, তাহলে এম ড্যাশ স্কোয়ার এন ড্যাশ স্কোয়ার সাইন টু দি পাওয়ার কত হবে? 4 থিটা। বুঝতে পারলে? এটা হলো। এইবার এইখানে মানগুলো যেগুলো বেরিয়েছিল দেখো, প্রথমে এম প্লাস এম ড্যাশ কস থিটা তার হোল স্কোয়ার সমান কত? 1 মাইনাস এম ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এগুলো বোঝাচ্ছে। এটা মানে ওই হোল স্কোয়ার হচ্ছে 1 মাইনাস এম ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে 1 মাইনাস এন ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান এম ড্যাশ স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা। এবার এটা গুণ করে দাও, এটার সঙ্গে এক হবে, মাইনাস কত হবে? এন ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা হবে এম ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে মাইনাসটা কমন নিলে এম ড্যাশ স্কোয়ার প্লাস এন ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর একটা পদ আসবে প্লাস, এটার সঙ্গে এটা গুণ করে কথা হবে এম ড্যাশ স্কোয়ার এন ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন টু দি 4 থিটা সমান, ডান দিকে এটা আছে এম ড্যাশ স্কোয়ার এন ড্যাশ স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, বুঝলে? এটা আসছে। তাহলে এটা যদি ওই দিকটা 0 হয়ে যাচ্ছে, ওইদিকে পাঠায়, তাহলে কী হবে? এম ড্যাশ স্কোয়ার প্লাস এন ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান 1, তার মানে এম ড্যাশ এর স্কোয়ার প্লাস এন ড্যাশ এর স্কোয়ার সমান 1 বাই সাইন স্কোয়ার থিটা, মানে কোসেক স্কোয়ার থিটা। অনুরূপভাবে যদি এটা এইভাবে করতাম, মানে এম স্কোয়ার দিয়ে করেছি, এম ড্যাশ স্কোয়ার করলাম, দিয়ে 2 ইন্টু এম ড্যাশ ইন্টু এম কস থিটা, মানে যে প্রসেস করেছে ওই প্রসেস করলে কী আসবে? এইদিকে আসবে এম ড্যাশ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে এম ড্যাশ স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এটা। বুঝতে পারলো? আবার বলছি, এটা যদি না বুঝি, এটা যেভাবে করেছি এমটাকে রেখেছি এম স্কোয়ার প্লাস 2m ইন্টু এম ড্যাশ কস থিটা প্লাস এম ড্যাশ স্কোয়ার কস থিটা দিয়ে এটা করে এটা আসছে। এরপরে যেটা বলেছে অনুরূপভাবে, মানে এম ড্যাশ স্কোয়ার প্লাস 2 এম ড্যাশ দিয়ে এম কস থিটা প্লাস এটা হবে এম স্কোয়ার কস থিটা এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দিয়ে করার পর এরকম একটা আসবে, করার দরকার নেই, শুধু অনুরূপভাবে লিখে দিলেই হবে। তাহলে এটা অ্যান্সার হলো। লাস্ট অঙ্ক দেখো, আজকের মতো এই ভিডিওতে এটাই লাস্ট অঙ্ক করবো। হ্যাঁ, পরে অন্য ভিডিওতে আবার করবো। যদি এ সমান এটা হয়, তবে এক্স এর সকল বাস্তব মানের জন্য এর সীমাটা কী হবে? এ সমান কস স্কয়ার এক্স প্লাস সাইন টু দি 4 এক্স চলে সেটা, এ সমান কস স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x। প্রথমে কী করছি দেখো, এটা সাইন করে নিচ্ছি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x। তাহলে এটা পুনর্বর্গ করলে যদি করি সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু হাফ, পূর্ণবর্গ করলাম, মনে করছে 1/2 স্কোয়ার, মানে 2ab করতে গেলে 2 ইন্টু এটা হাফ কেন করলাম না, এটা শুধু সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে 2টা সূত্রের জন্য 2ab, এখানে হাফ দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে সাইন স্কোয়ার আসছে, তাহলে 2abটা হচ্ছে 1/2 স্কোয়ার ছিল 1, আর মাইনাস এটা যেহেতু বাড়তে লিখেছিলাম 1/2 এর স্কোয়ারটা বিয়োগ করে দিলাম, তাহলে এই পর্যন্ত পূর্ণবর্গ হয়ে গেলো কত? সাইন স্কোয়ার এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস 1 মাইনাস 1/4, তার মানে সাইন স্কোয়ার এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 3/4। বুঝতে? এই যে রাশিটা যেটা দেওয়া আছে এ মানে হচ্ছে এটা বেরিয়েছে। এখন এর মানটা ক্ষুদ্রতম বা বৃহত্তম কী বলেছে? হ্যাঁ, ক্ষুদ্রতম হবে, এর মান ক্ষুদ্রতম হবে ক্ষুদ্রতম কখন হবে? যখন কী হবে না, এই সাইন স্কোয়ারটা বৃহত্তম হবে, মানে সাইন স্কোয়ারটা কত হবে? সাইন স্কোয়ারটা মানে এই জায়গাটা 0 হবে, মনে রাখবেন, যখন এইটা 0 হবে এই পার্টটা, এর মানটা ক্ষুদ্র, এটা বর্গ আছে, পূর্ণবর্গ সংখ্যা মানে কী হয়? যখন পূর্ণবর্গ সংখ্যা সবসময় গ্রেটার ইকুয়াল টু 0 হয়, একটা পূর্ণবর্গ সংখ্যা,
তার মানে জিরো হলে এর মানটা জিরো হয় তাহলে সবচেয়ে কম মান হবে এর, এটা জিরো, যখন এটা জিরো তার মানে সাইন স্কোয়ার এক্স সমান হাফ, সাইন স্কোয়ার এক্স সমান হাফ। যদি হাফ হয় তাহলে কত হচ্ছে, হাফ হলে এটা হাফ বসালে 1/4 হবে, এ সমান হবে তখন এ সমান হবে 1/4 প্লাস 3/4 মানে 1 আসবে, বুঝলে। আর এর মানটা যদি, তাহলে এটা হলো, এবারে যদি বলি যে সাইন স্কোয়ার এক্স, হ্যাঁ এটা বলাটা ভুল হচ্ছে, দেখো আরেকটু অন্যভাবে ব্যাখ্যা দিচ্ছি। সাইন, আমরা জানি সাইন থিটা কি লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1, বুঝলে। তাহলে সাইন স্কোয়ার থিটাটা কী হবে, সাইন স্কোয়ার থিটা অলওয়েজ লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু 0, মানে পজিটিভ 0 অথবা 0 থেকে বড় এবং 1 অথবা 1 থেকে ছোটো। তাই সাইন স্কোয়ার এক্স যেহেতু আছে, এর মানটা সর্বোচ্চ মান কত হবে, সর্বোচ্চ মান হবে হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হবে 0, ঠিক আছে। তো যখন সাইন এক্সের মানটা 0 হবে, মানে এই সাইন স্কোয়ার এক্সের মানটা যদি 0 হয় তাহলে এটা কত হবে 1/4, 1/4 প্লাস 3/4 মানে 1 হবে, এর মানটা 1 হবে। আর যদি এর মানটা 1 হয়, 1 হলে কত হবে 1/2 মাইনাস 1/2, বুঝলে। তাহলে সাইন স্কোয়ারের মানটা কি বলেছে যে এর মান সর্বনিম্ন হবে যখন সাইন স্কোয়ার এর মান সর্বনিম্ন হবে প্রথমে যখন সাইন স্কোয়ারের সমান হাফ হচ্ছে, তাহলে হাফ মাইনাস হাফ মানে 0, সরি এটা ভুল লিখেছি, এটা হাফ, এটা হাফ হলে হাফের স্কোয়ার, এটা হাফ, সাইন স্কোয়ার এক্স মানে হাফ, তাহলে হাফ মাইনাস 0 হবে 0 প্লাস 3/4 মানে 3/4 হচ্ছে, সর্বনিম্ন মান হচ্ছে 3/4। আর সর্বোচ্চ মানটা কী হবে না, এর মান সর্বোচ্চ হবে, এর মান সর্বোচ্চ হবে যখন কী হবে, সাইন স্কোয়ার এক্সটা 0 হবে, 0 হবে। কেন দেখো না, এ সমান তাহলে কত হবে 0 প্লাস -1/2 মানে -1/2 হল মানে 1/4 প্লাস 3/4 মানে 1 আসছে, তাহলে এর সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে লেস ইকুয়াল টু 1 হবে আর গ্রেটার ইকুয়াল টু 3/4, তাহলে এই অপশানটা হবে 3/4 থেকে বড়, 1 অথবা 1 থেকে ছোটো, 3 অথবা 3/4 অথবা 3/4 থেকে বড়, মানে অপশান সি এর অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত, সকলকে দেখার জন্য ধন্যবাদ।